নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা দেখতেই পেয়েছিলে আমরা সপ্তমী হোল নাইট করেছিলাম আর অষ্টমীর একদম সকালে বাড়ি ঢুকেছিলাম। আর অষ্টমীর সকাল মানেই তো অঞ্জলি দেওয়ার দিন, তাই বাড়ি এসে একেবারে আবারও রেডি হয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এই যে সেদিনের সকালবেলায় লুক ছিল আমার এটা, জাস্ট হালকা ফুলকা সেজে নিয়ে আমি চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। মায়ের অঞ্জলি দিয়ে নেওয়ার পর একদমই কোথাও প্ল্যানই ছিল না সেদিনকে বেরোনোর, কারণ আগের দিন রাতে আমরা সবে মাত্র হোল নাইট করে ফিরেছিলাম। বাট এই যে এদের কথা তো আমি ফেলতেই পারি না, আমাদের পাড়ার সমস্ত ভাই দিদি দাদারা সবাই মিলে বেরোতে চাইলো, তাই আমাকেও সঙ্গে ওদের নিয়ে গেল আর আমিও বেরিয়ে পড়েছি আর চলে এসেছি হাওড়া ময়দানের মেট্রোর সামনে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিও জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে অষ্টমী আর দেখতেই পাচ্ছ গলার অবস্থা একদম খারাপ। দ্বিতীয় থেকে ঠাকুর দেখা শুরু করেছি, গলার অবস্থা একদম নেই বললেই চলে। তবু কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ পুজোটা কিন্তু বছরে একবারই আসবে। সো যাই হোক, আজকে বেরিয়ে পড়েছি আমার ভাইদের নিয়ে, সব আমাদের পাড়ার সব ছেলেপুলেদের নিয়ে, পাড়ার ভাই বোন দিদিদের সাথে আমরা সব বেরিয়ে পড়েছি। তো আজকে কোথায় কোথায় যাবো সব কিছু শেয়ার করবো। আজ হচ্ছে অষ্টমী, সবাইকে জানাই শুভ অষ্টমী, আমার অনেক শুভেচ্ছা। তো চলো, আর এখন কিন্তু অষ্টমীর সকাল, অঞ্জলি দিয়েই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো কী করি আজকে। অষ্টমীর অঞ্জলি দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পেলে আমার গলার ভয়েস শুনে তো আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না, বাট আমি তাও বেরিয়েছিলাম। হাওড়া ময়দান থেকে মেট্রো করে আমরা নেমে পড়েছিলাম শোভাবাজার সুতানুটিতে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা আমার ভাই, তোমরা একে অনেক আগের ভিডিওতেও আমার দেখেছো। তো শোভাবাজারে নেমে দুটো ঠাকুর দেখেও তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কেননা আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না ভিডিও করবার মতো। আর যেহেতু নর্থ কলকাতায় গেছি, আর নর্থ কলকাতার অলিগলি মানেই তো ফটোশ্যুটের জায়গা, তো প্রথমে গিয়ে কিন্তু আমরা আগে অনেক ফটোশ্যুট করে নিয়েছি আর দেন দুটো ঠাকুর দেখেছি। আর তখন আমার একদমই শরীরের অবস্থা ভালো ছিল না, তাই তোমাদের সাথে ভিডিও আমি কোনো কিছু ক্লিপ শেয়ার করতেই পারছি না। তারপর কিছুক্ষণ পরে আমরা খেতে চলে এসেছিলাম। সেদিনকে কোনো রকম প্যান্ডেল হপিংয়ের ভিডিওই তোমাদের দিতে পারলাম না। তো মেনু দেখে নেওয়ার পর আমাদের খাবার অর্ডার করে দিলাম, আর তার কিছুক্ষণ পরেই আমাদের খাবারগুলো চলে এসেছিলো। আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ। খেতে কিন্তু বেশ ভালো ছিল, দাম অনুযায়ী কোয়ান্টিটিটা কিন্তু খুব একটা বেশি ছিল না, খুবই নর্মাল ভাবে কিন্তু আমার অষ্টমীর দিনটা কেটেছিল। আমি বাড়ি ফিরে গেছিলাম, কোনো রকম প্যান্ডেল হপিং করিনি সেদিনকে আর। নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে শুভ নবমী, সকলকে জানাই নবমীর আমার অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, পুজো তো আজকেই শেষ, বেশ পুজো ব্যাপার চলছিল। আজকে নবমী, কাল দশমী, পুজো শেষ। সো কালকে কিন্তু অষ্টমী ছিল, আমি ওইটুকুই যা ঘুরতে গিয়েছি, তাও সেইভাবে কাল আমি ঠাকুর দেখতে পারিনি, কারণ শরীর অবস্থা একদমই ভালো ছিল না, তাই তোমাদের সাথে ভিডিও ক্লিপ আমি কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপর বাড়ি ফিরে আর আমি কালকে বেরোইনি, বাড়িতেই কাটিয়েছি। তাই আজকে একটু রেডি হয়ে নিয়েছি, তাই দুটো ভিডিও মানে অষ্টমী নবমী কিন্তু একসাথেই আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কেমন লাগছে আজকের লুকটা, আমাকে অবশ্যই জানিও। আজকের এই লুকটা আমার ভীষণ প্রিয় একটা লুক, তো জানিও কীরকম লাগছে আমাকে। আজকে বেরোবো বলতে পাড়ায় যে সমস্ত ঠাকুর রয়েছে আমি তো কিছুই দেখিনি, তাই একটা বন্ধুকে ফোন করলাম, কারণ সবাই আজকে ব্যস্ত, সব দূরে যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো আমি আমার বন্ধুর সাথে একটু ঘুরতে বেরোচ্ছি। তো দেখো কেমন লাগছে পাড়ার পুজো প্যান্ডেল, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কীরকম লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। আমার পাড়ার পুজো প্যান্ডেল তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর সবচেয়ে বড় কথা, আজ হচ্ছে আমরা পুরী চলে যাচ্ছি, মানে আমাদের সন্ধ্যে 7:30তেই বাস রয়েছে, তাই এখন বাজে হচ্ছে 4:45। রেডি হয়ে নিয়েছি। এই জামাটা তো আমার কাল পরার ভীষণ ইচ্ছে ছিল, মানে অষ্টমী রাতে, কিন্তু আমি তো বেরোতে পারিনি শরীরের জন্য। তো তাই আজকে একটু পুরী, একটু পাড়া প্যান্ডেল হপিং করে নেবো, দেন আমি বাড়ি এসে আজকে আবার পুরী যাবো। সো চলো। কি তোমরা বুঝতে পারলে এই প্যান্ডেলের থিমটা কি ছিল? এই প্যান্ডেলের থিমটা ছিল ভূতের রাজা দিল বর। আমাদের বাড়ির কাছাকাছি এই প্যান্ডেলটা হয়েছিল আর খুবই কিন্তু ভালো করেছিল।
আর তারপরে চলে এসেছিলাম আবারও একটা প্যান্ডেলে, এইখানে হয়েছিল অক্ষরধাম। এখানে ঝাড়বাতি ঠাকুর সবকিছুই কিন্তু ভালো লেগেছে। আজকের যা যা দেখাবো সবকিছুই আমার পাড়ার ঠাকুর। সেদিনকে আমরা তিনজনে মিলেই বেরিয়েছিলাম আর এখানটা একটু বসে পড়েছিলাম এই পুজো মণ্ডপের সামনে। তারপর একটু গল্প আড্ডা মেরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে আবারও প্যান্ডেল হপিং দেখা শুরু করে দিয়েছিলাম। চলো এবারে তোমাদের একটা থিম প্যান্ডেল সবকিছু দেখাই। তো আশা করি তোমাদের এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগবে, কারণ পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিল। এই প্যান্ডেলটির থিম ছিল ছোটবেলা নিয়ে, মানে একটা ছোটবেলায় একটা শিশুর মস্তিষ্কে যে সমস্ত কথাবার্তা যে সমস্ত ভাবনা ঘোরে সেই নিয়েই এই প্যান্ডেলটা করা হয়েছিল। এখানে একটা ভয়েস ওভারও চলছিল, সেটা ঠিক ক্লিয়ার আসবে না বলে আমি দিতে পারলাম না। আর এখানের প্যান্ডেল কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর ঠাকুরটা তো নিয়ে কোনো কিছু বলবারই নেই, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর মায়ের মূর্তি, সত্যি খুবই সুন্দর। তোমরাও দেখো তোমাদের ঠিক কিরকম লাগছে। এটা আমাদের পাড়ার ঠাকুর। আমাদের পাড়ার ঠাকুর কিন্তু কোনো অংশ কম নয়, খুবই ভালো ভাবনা সব কিছু থেকে শুরু করে ঠাকুর মণ্ডপ প্যান্ডেল থিম সব কিছুই বেশ ভালো ছিল। জাস্ট ওয়াও ওয়াও, অনেক সুন্দর হয়েছিল। কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তারপরে চলে এসেছিলাম আবারও একটা প্যান্ডেল হপিং নিয়ে। আর এখানের বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঝাড়বাতিটা, খুব বড় ছিল দেখতেই পাচ্ছ। দেন তারপরে আমরা টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম, মানে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এই সুন্দর একটা লাইটের মাচা দেখে তো আমি আর থাকতেই পারলাম না, তো এখানে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আমার বাড়ির কাছাকাছি। এই প্যান্ডেলটা ছিল আমার বাড়ির একদম পাশে, মানে 2 পা গেলেই। তো এখানে মোহনবাগান ভিলা নিয়ে করেছিল সমস্তটা। এখানে এই ছোট্ট জায়গার মধ্যেই প্রতি বছর কিন্তু খুবই ভালো ভালো থিম করা হয় আর বেশ ভালো লাগছিল কিন্তু। সব শেষে সবাইকে জানিয়ে দিলাম শুভ বিজয়ের আমার অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল। পুজোর ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পরে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে কেমন পুজো কাটিয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার পুজোর শর্টের কিন্তু আজকেই। তো এবার আমরা যাব পুরীতে। পুরী গিয়ে অনেক অনেক ব্লগ করব। তোমরা তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। সবাইকে টাটা।